পতিত স্বৈরাচারের হাতিয়ার হিসেবে যেসব বিচারপতি ভূমিকা রেখেছেন অবিলম্বে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আর অনিয়ম দুর্নীতি করে বিচারপতিরা তাদের শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণের উদ্যোগ নেওয়া হবে। এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথাই বলেন। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার ওরফে খুশি 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত হাইকোর্টের কোম্পানি বেঞ্চের দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় গাইবান্ধার ফুলছড়ি হাজি সাত্তার ট্রাস্টকে তিনি ডোনেশনের নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দেন। ট্রাস্টটি তার বাবা হাজি এম এ সাত্তারের নামে গঠিত। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে খুরশিদ আলম সহ বিচারিক ক্ষমতা প্রয়োগে নিরপেক্ষতা যাদের প্রশ্নবিদ্ধ এমন বেশ কয়েকজন বিচারপতির নামের তালিকা হস্তান্তর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বিভাগের নিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে দ্রুত দুর্নীতিবাজ এবং দলকানা বিচারপতিদের অপসারণের দাবি জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিচারের নামে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে। দেশের 18 কোটি মানুষ এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারের কাছে প্রত্যাশা এই অবিচারের জন্য যারা দায়ী তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা, অর্থাৎ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, প্রাথমিকভাবে উত্থাপিত অভিযোগের বিবেচনায় শপথ ভঙ্গ করেছেন বিচারপতি খুরশিদ আলম সরকার। তার নিজের বাবার নামে প্রতিষ্ঠা করা একটা ট্রাস্ট এবং সেখানে আরো দেখা যাচ্ছে যে অন্য কোনো কর্মচারী নেই, কোনো কিছু নাই। এবং রিপোর্টটাতে তারা একদম অনেকগুলো কেসের নাম দিয়ে যে এই কেসে এই হয়েছে দিয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করা হয়েছে। তো এটি যদি সত্যি হয় তাহলে সত্যি কথা বলতে যে একজন বিচারপতি হিসাবে যেটি তার শপথ ছিল সেটি তিনি ভঙ্গ করছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দোষী বিচারপতিদের অপসারণের বিধান রয়েছে বলেও জানান ব্যারিস্টার অনিক আর হক। যদি সত্যি হয়ে থাকে এটি সম্পূর্ণ একটা অনৈতিক ব্যাপার এবং তারপরে তার বিচারপতি হিসেবে থাকবেন কি থাকবেন না সেটার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।